হ্যাঁ গো, ছিলাটা কেমন পরীক্ষা দিছে সুধানছিস? আমি কি সুধাবো? তোমার ছিলা তুমি সুধাই লাও। ও, সুধাবার বেলি আমি, দিবার বেলি আমি, আর লিবার সময় তখন বলবি আমার বেটা। লিবার সময়? কি লিবার সময়? বেটার বিয়ার সময় যখন পণ টাকাটা হাঁকবি তখন তো বলবি আমার বেটা। কখন গাছে কাঁঠাল ধরবে এখন থেকেই মতে তেল দিছ। ধরবে কেই ন, বেটা যখন আছে। আই দেখো লুটা আসিয়েছে, কি সুধাবো বলছিলে? আরে লুটা, পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি। হ্যাঁ, মোটামুটি? মোটামুটি আর কি কথা? হ্যাঁ রে, এই বলি পরীক্ষাটা কোনো শরীর বটে নাকি রে? হ্যাঁ, যে মোটামুটি বলছিস? মোটামুটি মানে মাঝামাঝি হয়েছে, অত ভালো হয় নাই। ভালো হয় না লয়? হ্যাঁ, তার মানে তুই একটি গাধা, 1 নম্বরের গাধা। আমি গাধা? গাধা নাই তো কি? হ্যাঁ, সলিড গাধা। হ্যাঁ, তুমি বাবা হয়ে নিজে ছেলেকে গাধা বলছো? লোকে শুনলে কি বলবে? লোকে শুনে আর কি বলবে? গাধাকে গাধা বলিব না তুই কি বলিব? আমার কাছে বলছো বলো, লোকের কাছে বললো না। কেন? লোকের কাছে বললে কি হবে? আমাকে গাধা বললে লোকে তোমাকে গাধার বাপ বলবে, মানে আমি এক গাধা তো তুমিও আরো বড় গাধা। সে তো বঠিয়ে, আমি গাধা না হইলে এমন আহাম্মুক গাধা ছিল জন্মে? হ্যাঁ, বলি ফেল করবি, সে তো রেজাল্ট বেরাবার সময় যায় নিব। এখন কমসে কম পাস করিব বল, তবে না আমাদের মনটা জুড়াবে। 3 মাস পরে যখন রেজাল্ট বেরাবে তখন যা হবে। সে নাই 3 মাস আগেই চিন্তায় মরাইন দিছিস, এই জন্যে তোকে গাধা বলছি। এবার তবে একটা গুল মারিয়ে দি, পাস তো শিওর করিব, তবে তোমাকে বলি নাই। কেন জানো? মানে ভালোর তো শেষ নাই, এই জন্যই বলছিলি মোটামুটি। হ্যাঁ, এইরকম বল, তবে না আমার জীবনটা আসবে। তো হ্যাঁ বাবা, পাস করে নিয়ে কি নিয়ে পড়ব? কি নিয়ে পড়বি মানে? না, বলি সায়েন্স লিব, আর্টস লিব না কমার্স লিব? সায়েন্স লিবি না আর্টস লিবি? সায়েন্স লিয়াই ভালো। সায়েন্সটা যখন 1 নম্বরে বলছে তখন এটা নিশ্চয়ই সবচেয়ে ভালোটাই বটে। আর্টসটাও ছাড়া ঠিক হবে নাই, কেন ওটা মাঝামাঝি মোটে। আর কমার্সটা 3 নম্বরে, মানে ওটা 3rd ক্লাসেই হবে। শুন, পারিস তো সায়েন্স আর্টস দুটাই নিয়ে এলে। না, দুটা কেনে? গভর্নমেন্টের জিনিস ফ্রি বটে তো 3টাই নিয়ে এলে, ছাড়বি কেনে? হ্যাঁ গো, বলি কোথা গেলি গো? বলি শুনছিস? কি বলছো বলো না, ঘরেই তো আছি, কোথাও যাই নাই। কি হলো বলো? ভাল, গুরুদেব আসছেন। গুরুদেব? কি অসময়ে হঠাৎ? গুরুদেব আসবে, তার সময় কি আছে? উনার আইলেই হয়েছে, ঠেলা তো আমাদের। বলি হ্যাঁ গো, কোন গুরুদেব বটেন? বলি বড়, মেজ না ছোট গুরু ঠাকুর? মেজ গুরু ঠাকুর আসছেন, বিরাট খড়রাগি, একেবারে দুব্বাসা মুনি, টুং করতেই ফস করে উঠে। খুব সাবধানে সেবা করবি। তো হ্যাঁ গো, কত দূর আইলেন? কিছু ব্যবস্থা করো তবে। চলে আইলো, ওই তো এখন আর কি ব্যবস্থা করব? শুন, আস্তে আস্তে ঝপ করে প্রণাম করবি। ওটা আমাকে শিখাইতে হবে নাই, আসবা মাত্র গলায় কাপড় দিয়ে প্রণাম করে দিব। বাবা আইলেন? তবে কি না আইলে ভালো হইতো কি? হ্যাঁ, না বাবা, অমন কথা শোনাও পাপ। কত পুণ্য করেছি বলে আপনার পায়ের ধুলাই অধম শিষ্যের বাড়িতে পড়ল। এর বউটা শিখি কত? হ্যাঁ, মুটা রা না? হ্যাঁ, তোর ঘরটাকে আইলাম ভালো মন্দ সিধাও না। হ্যাঁ, কি এলে? হ্যাঁ, আস্তে আস্তে একেবারে গলায় কাপড় নিয়ে দণ্ডবোধ করে দিলি। বলি কোনো দোষ করলি নাকি তোদের? না বাবা, অমন কথা শোনাও যে মহাপাপ, অমন পাপের কথা বলবেন নাই। আমরা আপনার চরণের দাস। কানটা পাপ আর কানটা ধম্ম, সেটা তোরা কি বুঝিস? হ্যাঁ, তোদের পাপ পুণ্য সব আমার কাছে, তোদের ধম্ম হইল আমার সেবা করা। হ বাবা, সে তো বটেই, ক্ষমা করে দাও বাবা, আমাদের দোষ হয়ে গেছে। ই শালা, আচ্ছা ঠেলা তো, রা কাটলেও দোষ, না কাটলেও দোষ। যদি সুধালি আইলেন তো বলছে না আইলেই ভালো হইতো। বউটা ভয়ে সুধাইলো নাই তো বলছে মুখটায় রাও নাই।
আগাইলেও গেলি আর পিছাইলেও গেলি রে বাপ। হ্যাঁ কি গন্ধ করছিস রে? হ্যাঁ কি গন্ধ করছিস? আমি কি দাঁড়াই থাকবো নাকি রে? হ্যাঁ তোর ঘরে কি আমি দাঁড়াই থাকবার জন্য এসেছি নাকি রে? হ্যাঁ দোষ লিবেন না বাবা, বসুন বসুন। জলদি করে পা ধোয়ার জল নিয়ে আয়, পা ধোয়াই মাথাটা ঠান্ডা কর। পা ধোয়ায় মাথা ঠান্ডা হবে নাই, মাথা গরম হয়ে আছে, ঠান্ডা শরবত নিয়ে আসো। শরবত এইটা হবে নাই, ঠান্ডা থামসা আনতে হবে। তোরা তোরা তখন থেকে কি গুজুর ফুজুর করছিস রে? হ্যাঁ আমাকে নিয়ে গুজুর ফুজুর? না না বাবা, মুখে পোকা হবে, আপনাকে নিয়ে গুজুর ফুজুর করবো? বলি থামসা আনবো না লস্যি আনবো, সেইটু বউটাকে সুধে আইতেছিলি। আরে হ্যাঁ তুই কি বউকে না সুধাই কোনো কাজ করিস না নাকি? হ্যাঁ সবটাই বউটাকে সুধাইস। গুরুদেব কি খাবে না খাবে সেটাও বউটাকে সুধাইতে হবে। ঠিক আছে বাবা, আর বউকে সুধাবো না, আপনি তবে বলুন কি আনবো, থামসা কোকো কোলা না সুধা লস্যি? আরে হারামজাদা বলি, হ্যাঁ বলি আমাকে কি তুই চুলা পাচ্ছিস নাকি? হ্যাঁ যে চুলা সুধাই কাঠ ঠেকাবি? নাই বাবা, হে বাবা আমার দোষ হয়ে গেছে বাবা। জলদি করে একটা থামস আপ নিয়ে আসো না। তাই যাচ্ছি। ইস, এই সারা সেই মিয়ার কথা শুনলো তবে গেল। বাবা পাগুলা ধোয়ান দি। পা ধোয়াবি? ধোয়া। মাই মাই আমাকে খেতে দে, আমাকে ভোক লাগিয়েছে। যাচ্ছি নুনু, দাঁড়া একটুকু, গুরুদেব এসেছেন। গুরুদেব আইলো তো কি হলো? আমাকে জলদি করে খেতে দে। হ্যাঁ কে রে? কোন শালা রে? হ্যাঁ গুরুদেব এলে তো কি হলো? হ্যাঁ গুরুদেবকে অপমান? হ্যাঁ রাগলি তোর গামছা করি, চললাম আমি। হে বাবা দোষ হয়ে গেছে বাবা, ও ছোট ছেলে বুঝতে পারে নাই, আমাদের দোষ ক্ষমা করে দাও বাবা। যা, ছোট ছিল বলে এবারের মতন ক্ষমা করে দিলি, দ্বিতীয়বার ক্ষমা হবে না। মাই মাই কত দেরি করছিস গো? দাঁড়া তোর কামান খাবো, ইয়ার পেটে ভরছে নাই, দাঁড়া তোর পেট ভরা আছে। আজকাল সবাই শক্তের ভক্ত, ভয় থেকেই ভক্তি। আজকাল এমনি না করলে কিছুদিন বাদে এর গুরু বলে মানিবেকেই নাই। হ্যাঁ গো, গুরুদেবকে তবে ডাকিয়ে দাও, আমার রান্না হয়ে গেছে, জল আসন দিয়েছি। দাঁড়া, গুরুদেব আরো চান করে ঘুমাইন দিয়েছে, উঠাইন দি তবে। সাবধানে উঠাবে তবে, নাইলে আরো রাগিয়ে কাই হয়ে যাবে, বলবে কাঁচা ঘুম ভাঙান দিলি। তবে থাক, একটু ঘুমাইলে কাঁচা ঘুমে উঠে আরো ফের করে দিবে। ঘুমাবে তখন আরো পাছে বলে কি ঘুমাইন গেলছি বলে উঠাইও দিস নাই, বেলাটা চলে গেল, তখন আরো পাছে না খায়। হ্যাঁ সেও বটে। ইশালা আচ্ছা ফের রে বাপ, আগাইলে মা মনসা, পিছাইলে গরুর। আমার হয়েছে সেই মারিচের দশা। শুনো, রামে মারলেও মারবে আর রাবণে মারলেও মারবে, উঠাই এই দাও। হ্যাঁ তবে উঠাই দিছি। হ্যাঁ মাই, আজ এত তরকারি রাঁধেছিস যে, কি বটে আজ? গুরুদেব এসেছে নুনু, গুরুদেবের জন্য রাঁধেছি। ও গুরুদেবের জন্য? তখন তুই আমাকে এতটা মারলিস, দেখ না কেমন দাগ হয়ে গেলছে। কই দেখি। হ্যাঁ তো রে, তখন রাগের মাথায় মারিয়ে দিয়েছি। হ্যাঁ রাগের মাথায় আমায় বোধহয় বাজে নাই লই। ঠিক আছে মা, ভুল হয়ে গেলছে, আর মারবো নাই। সোনা মা আমার, লক্ষ্মী মা আমার। মাই আমাকে ভোক লাগিয়েছে, আমাকে খেতে দে। এখন খাতে নাই নুনু, গুরুদেবের খাওয়া হোক, তারপর তোকে দিব। না আমাকে এক্ষুনি দে। আসুন বাবা, আসুন বসুন। বসুন বাবা বসুন। কই গো, খাবার দে খাবার। বাহ, ভালোই আয়োজন করেছে তো, মাছ মাংস দুটাই করেছে। বাহ, মেছের বড়াও করেছে দেখছি। বাহ বাহ বাহ। মাই দে, আমাকেও দে, আমিও খাবো। চুপ কর, একটুকু দাঁড়া। না আমি দাঁড়াবো নাই, আমিও খাবো, আমাকে ওইগুলা নেই দে। ওইগুলা খাতে নাই নুনু, ওইগুলা গুরুদেবের বটে। না আমি ওইগুলা নেই খাবো, না আমাকেও দে। ই ছেলের সঙ্গে আচ্ছা ফের হইল তো। দাঁড়া, এক বুদ্ধি করি, ইয়ার সোলা দেখলে খাই নাই, গগ ছেছে বললেও খাই নাই, ওইটাই বলি। শুন, ওগুলা খাতে নাই, ওগুলা ছেছে বটে, গগ বটে। না আমাকে দে, আমিও খাবো, আমাকেও দে। ওটা খাতে নাই নুনু,
ওইটাই আরশোলা পড়ে গেলছে। হ্যাঁ আর সোলা পড়েছে, তুই মিথ্যাই বলছিস। মিথ্যা লয়, ভাল দেখ ঝোলটা কেমন লাল, আর শোলা কেমন লাল থাকে, সেই রকম ঝোলটাও লাল। তবে যে গুরুদেব খাচ্ছে, গুরুদেব আরশোলা খায়। তবে এই বাটিটাই দে, এটা তো ভালো বটে। না, ওটাও ভালো নাই, ওটা ছেছে বটে, গগো বটে। ইহ, শালা খাবার সময় শালা ছেছে গগো, হ্যাঁ আর শোনার নাম করছে। ইশালা আচ্ছা নচ্ছা মিয়া তো। তবে যে গুরুদেব খাচ্ছে, গুরুদেব তবে ছেছে খাচ্ছে, গগো খাচ্ছে। হ্যাঁ বেটা, আস্তে বল আস্তে, গুরুদেব শুনিয়ে ফেলবে। এ রে, গুরুদেব ছেছে খাচ্ছে, গগো খাচ্ছে। কি বললি? হ্যাঁ কি বললি তুই? গুরুদেব গগো খাইছে, গুরুদেব ছেঁচে খাইছে, হ্যাঁ রাগ নিয়ে তোর খাবার। গুরুদেবকে অপমান, হ্যাঁ শালা আমি গগো খাচ্ছি, হ্যাঁ আমি ছেঁচে খাচ্ছি। চললি আমি তোদের ঘরে এই রাগ নিয়ে তোদের খালা, হ্যাঁ আমি আরশোলা খাচ্ছি, হ্যাঁ আমি আরশোলা মিশে ঝোল খাই, হ্যাঁ গুরুদেবকে অপমান। রাগ নিয়ে তোদের। এই বাবা দোষ হয়ে গেলছে বাবা। কোনো দোষ নাই, খবরদার আমাকে আটকাবি নাই। পচ্ছার আমার। হে বাবা আমার দোষ হয়ে গেছে, না জানে বলে ফেলেছি। এই বাবা দোষ হয়ে গেছে বাবা, ছেড়ে দাও বাবা এবার মতো ক্ষমা করে দাও। না কোনো ক্ষমা হবে না। চল খেললে ছাড়, হ্যাঁ গুরুদেবকে অপমান, হ্যাঁ চললে ভাবি ধ্বংস হয়ে যাবি, তোরা ধ্বংস হয়ে যাবে। এই টেম্পি, আয় দেখ তোদের লুটকার মাস্টারটা মোটর সাইকেল নিয়ে চক্কর দিচ্ছে। হ্যাঁ আমি দেখেছি, তোর জন্য গুড় করছে। সে তো আমি জানছি। জানছিস তো, তবে কাছে যা। কাছে গেলে হবে নাই, কাছে গেলে ওয়েটটা হালকা হয়ে যাবে, উইয়ে আসবে। এই কি